হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আর আমিও ভালোই আছি। আমি কেন, সকলেরই কষ্ট হচ্ছে এই গরমে। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি আগের ষষ্ঠীর আগের দিনই বাড়ি চলে গেছি একা একাই। তো আগের দিন এসে তো মোটামুটি কিছু বাজার ছিল, ওগুলো করে নিয়েছিলাম, কেনাকাটা ছিল করে। এই ভিডিওটা হলো ষষ্ঠীর দিন সকালবেলা। তো সকাল সকাল উঠে চা বিস্কুট খেয়ে এদিকে আমি লেগে পড়েছি কাজে। আসলে এত গরম পড়েছে, খুবই কষ্ট হচ্ছিল সকলের। এবার মা আর একা হাতে সব করবে, তো মায়ের হাতে হাতে আমিও করে দিচ্ছিলাম। তো আমি এখানে সব সবজিগুলো কেটে দিচ্ছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয় এবং মায়েরও একটু সুবিধা হয়। তো এখানে দেখো আমি সবজিগুলো কেটে দিচ্ছি। আর সকালবেলা না অপেক্ষা করছিলাম ও কখন আসবে, যেহেতু আমাদের বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই, তো একটু সময় নিচ্ছিল। তো দেখো এদিকে আমি কেটে দিচ্ছিলাম, তারপর এখানে সব সবজি টবজিগুলো রয়েছে, এইগুলো সব মা বাইরে যেহেতু কাজ করছিল বলে তাই আমি ঘরে এই কাজগুলো রেডি করে দিচ্ছিলাম। এদিকে কাকা দেখো বড় উনুনটা আর কড়াইটা দিয়ে গেছে, যেহেতু ছোট গ্যাসে করা খুব মুশকিল হবে এতজনের রান্না। বাড়িতে তো সবাই একসাথে, মানে কাকা কাকিমা ভাই বোন আমরা সবাই, মানে প্রায় 10 জন। আমরা বাড়ির 9 জন আর আমার 10 জন আমরা। তো এদিকে 10 জনের রান্না তো ছোটো উনুনে হয় না, তো বড় উনুনটাই বসানো হয়েছিল যাতে একটু তাড়াতাড়িও রান্না হয়। আর এদিকে দেখো বাইরে মা মাছ মাংস ধুচ্ছে, মাছ ধোয়া হয়ে গেছে, এবার মাংসগুলো ধুয়ে নেবে। এই গরমে না খুবই কষ্ট হচ্ছিল, কি আর বলবো। যাই হোক, এই ষষ্ঠীর দিন তো সকল শাশুড়িরই আর কি খুবই কষ্ট গেছে, যেহেতু বছরে একটা দিন জামাইকে আদর আপ্যায়ন করবে। মানে একটা দিন না, জামাইকে সবসময় আদর আপ্যায়ন সবার সাধ্য মতন করার চেষ্টা করে সব শ্বশুরবাড়ির লোকেরাই, কিন্তু স্পেশাল ডে তো থাকেই, তাই না? তো সেই মতোই আর কি সেদিনকে ওর জন্য আর কি সব রান্না হচ্ছিল। কষ্ট হলেও চেষ্টা করা হচ্ছিল যাতে ওর পছন্দ মতন খাবারগুলো রান্না করে দেওয়া হোক, তো সেই ত্রুটি যেন না হয়। তো এদিকে দেখো বাবাও বেরোচ্ছে, বাবাকে বারণ করলাম যে বেরিও না, গরমে কষ্ট। আর যেহেতু আমার বাবা অসুস্থ, একটু নার্ভের প্রবলেম বলে হাঁটতে চলতে অসুবিধা হয়, তো তাও বাবা কি যেন একটা কিনতে বেরোলো, কথা শোনে না, যেই ফাঁক পাবে একটু হলে বেরিয়ে যায়, জানো, এরকমটা করে। যাই হোক, ভয়ও লাগে, রাস্তাঘাটে যদি পড়ে, এখনকার দিনে তো কেউ ধরেও না, পড়ে গেলে তাকে দেখবে। আর এদিকে দেখো পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে একাকার, তাও শুধু কোচানোও হয়নি, শুধু দুফালা দিয়েছি, তাতেই অবস্থা। আর গরমে আমার টিপ দেখো কোথায় উঠে গেছে ঘামে। তো এদিকে সবজি কাটা হয়ে গেছিলো, তো মশলাগুলো কেটে নিচ্ছিলাম। আর যেহেতু গ্যাসটা বড় উনুনে লাগাবে বলে মাকে বললাম যে দাও ছোটো উনুনে আমি চাটনিটা করে নিই। আম নেওয়া হয়েছিল, আমের চাটনি করে বলে, তো কাটার পর দেখছি যে প্রায় কেমন পেকে পেকে গেছে, হলুদ হয়ে গেছে, তো তাই জন্য আমি আমড়ার চাটনি করেছিলাম আর পাশে কুকারে আর কি মাটনটা দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো গাছ থেকে আমাদের এই আমটা পাড়া হয়েছে। আমি তো প্রথমে ভাবছিলাম অ্যাপেল, তারপর হাতে নিয়ে দেখছি যে আম। কাকিমা এসে দিল, আমি ভাবলাম যে হয় অ্যাপেল ভেবেছি, সে গ্রিন কালারের যে অ্যাপেলগুলো হয়, কিন্তু তারপর দেখছি যে আমটা পুরো অ্যাপেলের মতন দেখতে। যাক, এদিকে তারপর বড় উনুনটা মা সেট করে নিয়েছে, দিয়ে এখানে এবার রান্না বসাবে। তো মা সব কেটে ভাজা যেগুলো আছে নুন হলুদ তেল মশলা মাখিয়ে এই যে এখানে রান্না এবার বসাবে। দেখো এদিকে মাও রান্না বসিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করেই করছিল, কারণ অনেক রকম পদ রান্না হবে, সময়ও লাগবে, সেই কারণে তাড়াতাড়ি একটু রান্না বসিয়ে দিয়েছিল। যেহেতু ও অনেক দূর থেকে আসবে, কষ্ট হবে, যাতে না দেরি হয় রান্না করতে, সেই কারণে। তো এদিকে শাশুড়ি আর কি জামাইয়ের জন্য রান্না করছে, আর আমি পেছন দিক দিয়ে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। প্রথমে ভাজা ঠাজাগুলো করে নিয়ে দেখো তারপরে মাঝখানে ডালও রান্না হয়েছে মাছের মাথা দিয়ে। আর এদিকে মাছও প্রায় রান্না হয়ে গেছে, ভাজা মাছগুলো এবার ঝোলে দিয়ে দিচ্ছে। তা মাছ টাছ রান্না করে তারপর গেছিলাম একটু সকালের খাবারটা খেয়ে নিতে, কেননা সকালে সেরকম কিছু রান্না করা হয়নি, মানে টিফিনের জন্য কিছু করা নেই, যেহেতু ও আসবে না। আর আমাদের সবাই না আম মুড়ি খেতে ভীষণ ভালোবাসে, আম মুড়ি কাঁঠাল, তো সেই জন্য আর কি আমরা সবাই মিলে এই আম মুড়ি কাঁঠাল খেতে বলছি। এদিকে আমি দায়িত্ব পড়েছিল আর কি কাঁঠাল ছাড়ানো, তো এখানে বসে বসে আমি কাঁঠাল ছাড়াচ্ছিলাম। তো আম মুড়ি সব খেয়ে তারপর এখানে লেগে পড়েছি আমি মাটন করতে। মা সব রান্না করেছে, মাকে বললাম যে দাও। তো মাকে দেখে খারাপও লাগছিলো, কষ্ট হচ্ছিল গরমে, তো তাই আমি বললাম যে দাও মাটনটা আমি করি, কারণ জামাইকে স্পেশাল ডেতে স্পেশাল করে তো খাওয়াতেই হবে, তাই না? সবসময় জামাইকে খাওয়ানো হয়, সবাই সাধ্য মতনই করে।
কিন্তু তাও তো একটা স্পেশাল ডে বলে একটা কথা, তাই না? ষষ্ঠীর দিন যাতে কোনো ত্রুটি না থাকে সেই রকমই আর কি সেবা যত্ন করা হয়। তো এদিকে দেখো এই মাটনটা করতে করতে দেখলাম ও চলে এসছে। দেখো এই যে আমাদের জামাই ইজ কামিং। তো গরমে ঘেমে নিয়ে একাকার বনি গেছিলো স্কুটি নিয়ে আনতে। তো যাই হোক, ওকে রেস্ট একটুখানি ফ্রি হয়ে তারপরে এই বসে পড়েছিল আশীর্বাদ করতে, যা যা নিয়ম থাকে আর কি ষষ্ঠীতে। তো আমার মা ষষ্ঠীর যে উপোস যেটা থাকে মা সেটা করে না, এমনি যা যা নিয়ম সেগুলো করে। আশীর্বাদ হয়ে যাওয়ার পর এই যে মা সব খেতে দিচ্ছে। তো মেনুতে কিন্তু অনেক রকম ছিল, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছের কালিয়া, দই, মাটন, মিষ্টি, পাঁপড়, চাটনি, আরও কত কী। তাই ওর খুব কষ্ট হচ্ছিলো, আমি বললাম যে ও ফটো তুলবে বলে, তাই বললাম যে পাঞ্জাবিটা পরে বসো, তারপর ফ্রেশ হয়ে তারপর আরাম করে খাও, জামা কাপড় ছেড়ে গেঞ্জি গায়ে দিয়ে খাও। তো এদিকে দেখো ফল ছিল। তো এই এত কিছু খাবার দিয়ে ওকে দেওয়া হয়েছিল, আর ওর গরমে তো খুবই অবস্থা খারাপ।